নমস্কার, আজকে আমি বানাবো ধনেপাতা চিংড়ি, ধনিয়া চিংড়ি। তো এই জন্য কী নিয়েছি, এই জন্য অনেকটা ধনেপাতা ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা রসুন আর অনেকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সিতে পিষে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নিই। এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদ বাকি রান্নাটা করে নিচ্ছি। মাছটা তো আমার ভাজা হয়ে গেছে, মিক্সিতে এই যে ধনেপাতা পেস্টটাও করে নিয়েছি। বাদ বাকি রান্নাটা করে নেব। এর মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর এই ধনেপাতা বাটাটা, এর মধ্যে রসুন, বেশ খানিকটা রসুন ছিল, আর ঝাল কিন্তু আমি এবার বেশি দিয়েছি। ঝালটা আর রসুনটা একটু বেশি দিতে হবে, আর এটাকে ভালো মতো ভাজতে হবে। যতক্ষণ না ধনেপাতা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি ভাজতে হবে। এটা অনেকটাই শুকিয়ে এসছে, ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। আর হলুদ দিয়ে দেব। এবার এটাকে আরেকটু শুকোতে হবে। ধনেপাতা তো অনেকটাই শুকিয়ে গেছে, এখন এর মধ্যে আমি ধনেপাতা বাটি ভরে জলটা দিয়ে দিচ্ছি। ঝোল বেশি হবে না, মাখা মাখাই হবে, আর একটু জল দিতে হবে। ব্যাস এটুকুনি যথেষ্ট। ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। গন্ধটা এত সুন্দর এসছে, ধনেপাতা, তারপরে ওই কী যেন ওটাকে বলে, রসুন, ঝোলটা ফুটে এসছে। এর মধ্যে এখন আমি চিংড়িগুলো দিয়ে দেবো। ব্যাস রান্না কমপ্লিট। আরও একটু শুকিয়ে নেব এটাকে, তাহলেই হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে, রুটি পরোটা যা ইচ্ছে দিয়ে এটা খাওয়া যায়, খেতে সত্যিই দুর্দান্ত লাগে। এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা কুচনো দেবো। এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল নেই। আমি কি বলবো, কাঁচা লঙ্কা না ঘাস ওটা কে জানে। এখন আমি এটা একটু ঝাল ঝাল হলে না খেতে সত্যি ভালো লাগে। এই জন্য আমি কাঁচা লঙ্কা আজকে খুব করে দিচ্ছি। শুকনো লঙ্কা যে চাইবে দিতে পারবে, আমাদের তো ঘরে শুকনো লঙ্কা চলে না, এই জন্য কাঁচা লঙ্কাটাই ইউজ করি। খুব করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ব্যাস ঝাল ঝাল হবে, ব্যাস একদম খেতে দারুণ লাগবে। আমার রান্না কমপ্লিট, এবার আমি সার্ভ করে নেব। রান্নাটা আমার কমপ্লিট। এই যে দেখুন, মানে অসাধারণ লাগে। এটা না করে খেলে মিস করে যাবে। আর এটা গরম গরম ভাত, শুকনো ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। একবার করে দেখবেন। আর রান্নাটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।